আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্রেক স্টেটমেন্টের উপর একটা এমসিকিউ দেখবো এবং এই এমসিকিউটা দেখো, এটা আছে তোমার সিলেট বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালে এমসিকিউটা আছে। গত ক্লাসে আমরা ব্রেক স্টেটমেন্টের উপর একটা ক্লাস নিয়েছিলাম। তো এই ক্লাসে আমরা ব্রেক স্টেটমেন্টের উপর তোমাদের এসএসসিতে যদি কোনো রকম এমসিকিউ আসে তো এই টাইপের এমসিকিউ আসবে। তো সেরকম একটা এমসিকিউ নিয়ে আসলাম তোমাদের সামনে। তো দেখো আমরা একটা লাইন আমরা আলাদা আলাদা কি করব, একটা লাইন আমরা কম্পাইল করব। তো কম্পাইল করি। দেখো ফর লুপ এটা হচ্ছে কি আমাদের ইনিশিয়ালাইজেশন, আর এটা হচ্ছে আমাদের কন্ডিশন, এটা কি আমাদের ইনক্রিমেন্ট। তো আমরা ইনিশিয়ালাইজ করছি কি আইকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। দেখো আই ইকুয়াল টু কত, এই যে 1। আয়ের মধ্যে আমরা কাকে রাখলাম, 1কে রাখলাম। এবং দেখো আমরা কন্ডিশন চেক করব। ফর লুপের কাজ হচ্ছে কি ফার্স্ট ইনিশিয়ালাইজেশন করবে, তারপর কি কন্ডিশন চেক করবে। তো আই ইজ ইকুয়াল টু 1 মানে আই লেস দেন কি 10। এই যে আই লেস দেন 10 কিনা দেখি, আয়ের ভ্যালু 1 ছিল এবং সেটা 10 থেকে ছোটো কিনা দেখি, অবশ্যই এটা কি এটা ট্রু। তো এটা ট্রু হলে কি হবে আমাদের, এখন আমরা ফরের বডির মধ্যে আসবো, মানে এখন আমাদের প্রোগ্রাম এখন এখানে আসবে। এখন আসার পর দেখতেছি কি প্রিন্ট ট্যাব আইসিটি, মানে আমরা কি আইসিটিটা প্রিন্ট করবো, মানে আউটপুটে দেখাবো। তাহলে আমাদের আইসিটি প্রিন্ট হবে এখানে। এই যে আমরা আইসিটি প্রিন্ট করি। এরপর দেখো, এরপর আমরা এখন এলএনে আসলাম। এলএন আমাদের কমপ্লিট। এখন আমরা এলএনে আসলাম। এলএনে দেখো ইফ আই ইকুয়াল টু 7। দেখো আয়ের মান কত, আয়ের মান তো 1, আয়ের মান তো 7 না। তাহলে আমাদের কি প্রোগ্রাম এখানে আর আসবে না, এই ইফের বডির মধ্যে আর আসবে না। এখন আমরা প্রোগ্রাম আবার কই যাবে গা, আবার আমরা এখানে চলে আসবে। এখানে আসার পর আয়ের মান কি করতেছে, আই ইকুয়াল টু আই প্লাস 2, মানে হচ্ছে আয়ের আগের মানের সাথে আমরা কি 2 যোগ করব। আয়ের আগের মান কত ছিল, 1 ছিল। 1 সাথে আমরা কি 2 যোগ করলে কত হবে, এখন আয়ের নতুন মান হবে কত, 3। তাহলে এখন আমাদের আয়ের মান হবে কত, 3। এখন আমরা 3 হইলো। এরপর কি আসবে, এখানে আবার শর্ত চেক করবে। এখন কি আই লেস দেন ইকুয়াল টু 10, মানে আয়ের নতুন মানটা এখন কত, 3। এখন 3টা কি 10-এর সাথে ছোটো কিনা দেখি, অবশ্যই ছোটো। তাহলে কি আমাদের কন্ডিশনটা এখন ট্রু। ট্রু হলে আবার আমাদের এখানে আসবে প্রোগ্রাম। এখানে আসার পর আবার কি পাইছে, এই লাইনটা পাইছে কি প্রিন্ট ট্যাব আইসিটি, মানে এখন কি আইসিটি আবার প্রিন্ট করবে। এই যে আবার প্রিন্ট করছে আইসিটি। এরপর দেখো আইসিটি প্রিন্ট করার পর এখন প্রোগ্রাম এই লাইনে আসবে আবার। এখন দেখো ইফ আই ইকুয়াল টু 7, আয়ের মান কত, আয়ের মান 3। তো আই তো 7-এর সমান না, তাহলে কি আমাদের এই ইফের মধ্যে আবার আর প্রবেশ করবে না, প্রোগ্রাম এখানে আসবে না, ডিরেক্ট আবার এখানে চলে আসবে। এখানে আসার পর আয়ের মান আবার কি আবার 2 বাড়াবে। তো 2 বাড়ালে কত হবে, এখন আয়ের মান আমাদের 5 হবে। আয়ের মান এখন কত আমাদের 5 হবে। 5 হওয়ার পর আবার কি শর্ত চেক করবে। এখন দেখো এখন আয়ের মান কত 5, এবং 5 কি 10-এর সাথে ছোটো কিনা দেখি আমরা। অবশ্যই 10-এর সাথে কি 5 ছোট, তার মানে আমাদের কন্ডিশনটা ট্রু। আমাদের আবার এখানে প্রবেশ করবে। এখানে প্রবেশ করার পর দেখো কি পাইছে, প্রিন্ট ট্যাব আইসিটি, মানে কি আমাদের আইসিটিটা আবার প্রিন্ট করবে। এরপর দেখো ইফ আই ইকুয়াল টু 7, আয়ের মান কত 5, 5 তো কি আর 7 না। তাহলে কি এখানে আমার এই ইফের বডির মধ্যে আবারও প্রবেশ করবে না, আবার প্রোগ্রাম কই যাবে, এটা স্কিপ করবে। এটা স্কিপ করে আবার এখানে চলে আসবে। চলে আসার পর কি পাবে, দেখো আয়ের ভ্যালু কি আবার 2 বাড়াবে। তাহলে এখন আগে ছিল 5, 2 বাড়ালে কত হবে, এখন হবে 7 আমাদের। 7 হওয়ার পর আবার শর্ত চেক করবে। 7 কি 10-এর সাথে ছোটো কি না, অবশ্যই 7 কি 10-এর সাথে ছোটো। তাহলে আমাদের আবার কন্ডিশনটা কি আবার ট্রু হয়েছে। আবার ট্রু হওয়া মানে কি, এখন আবারও আমরা কি ফর লুপের বডির মধ্যে আসবো। বডির মধ্যে আসার পর কি পেয়েছে, প্রিন্ট ট্যাব আইসিটি, মানে কি আইসিটিটা আবারও প্রিন্ট করবে। আবারও তোমার কি আইসিটি প্রিন্ট করলো। আইসিটি প্রিন্ট করার পর দেখো ইফ আই ইকুয়াল টু 7, দেখি আমরা আয়ের মান কত এখন 7, এবং কি এই কন্ডিশনটা এখন কি সত্য হয়েছে। সত্য হলে কি হবে, এই ইফের বডির মধ্যে আসবে। এই ইফের বডির মধ্যে আসলো। এতক্ষণ পর্যন্ত কি আমাদের যখন 5 পর্যন্ত ছিল তখন কি এই কন্ডিশনটা ট্রু ছিল না, সেজন্য এখানে আমরা ইফের বডির মধ্যে আমরা প্রবেশ করে নেই প্রোগ্রামটা। কিন্তু এখন যখন দেখো আয়ের মান 7 এবং এটা সত্য হয়েছে, তখন কি এর মধ্যে ইফের বডির মধ্যে এখন কি প্রোগ্রামটা আসবে। আসার পর দেখো কি পাইছে, এই যে ব্রেক স্টেটমেন্টটা পাইছে। এটা হচ্ছে এমসিকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন কি, এই যে ব্রেক স্টেটমেন্টটা পাইছে। ব্রেক স্টেটমেন্ট মানে হচ্ছে এটা কি করবে, ইমিডিয়েটলি আমরা যে ফর লুপের মধ্যে আছি ওটাকে কি করবে, ব্রেক করে দেবে। মানে আমরা ওই ফর লুপ থেকে বের হয়ে চলে আসবো। তার মানে আমাদের কি এই ফর লুপের যে বডিটা ছিল, এই যে ফর লুপের যে বডিটা ছিল, আমাদের প্রোগ্রাম এখন এর বাইরে চলে আসবে। তো এর বাইরে চলে আসা মানে কি আমাদের এই ফর লুপের কাজ শেষ, মানে আমাদের প্রোগ্রামটার কি কাজ শেষ। এবার আমরা দেখি আমাদের এমসিকিউটা কি বলছে। দেখো উদ্দীপকের আলোকে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তো দেখো আমাদের কয়বার প্রদর্শিত হয়েছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তার মানে আমাদের আনসার কত হবে, 4 হবে। তো এরকম আরও আমরা সামনে আরও ট্রিকি এমসিকিউ নিয়ে আসবো। এভাবে এমসিকিউ প্র্যাকটিস করতে করতে তোমাদের কি ব্রেক স্টেটমেন্টটা ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।